حسبي ربي حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি বরাবরের মতোই সবসময় চেষ্টা করি আমার নিজের মন এবং মস্তিষ্ক দিয়ে আপনাদেরকে কথাগুলো বোঝানোর। আমি যেগুলা আমার জন্য পজিটিভ মনে করি আপনাদের কাছে তাই শেয়ার করি। লাগতে পারে আপনার ভালো, নাও লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, যদি ভালো না লাগে তাহলে ফলো করবেন না, বরং আমার ভিডিওর নিচ থেকে গঠনতান্ত্রিকভাবে এগুলার আলোচনা এবং সমালোচনা করবেন। যদি কেউ আমার ভুল ধরিয়ে দেন, এক্ষেত্রে আমি কিন্তু অকুশি না বা অরাজি না। প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষের ভুল ধরে দেওয়ার জন্য। অবশ্যই আমার ভুল হলে আমারও ভুল ধরে দিবেন। আজকে ভিডিওতে নতুন করে আপনাদেরকে উৎসাহ যোগে যাচ্ছি, অবশ্যই আমার যদি ভুল হয় আমার ভুল ধরে দিবেন, কারণ পরবর্তীতে সংশোধন হওয়ার জন্য আপনাদের সেই আলোচনা আমার চলার পথের পাতে হয়ে থাকবে। তাই অগ্রিম ধন্যবাদ জানাই আমি তাদেরকে যারা সঠিকভাবে আমার ভুলগুলো নির্বাচন করার জন্য নিচে কমেন্ট বক্সে তাদের সুচিন্তিত মতামত জানিয়ে দেন। তো বন্ধুরা, আজকের বিষয়বস্তু হচ্ছে রেসিং পিজন বা রেসার কবুতরের বাচ্চা কেনা বেচার ক্ষেত্রে কোন বয়সের কবুতরকে আমরা কেনা বেচা করতে পারি বা কোন বয়সের কবুতরকে কেনা বেচা করা উচিত, এ নিয়ে মোটামুটি আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, অনেকের ধারণা কবুতর যখন নিজে নিজে খেতে পারে না তখনই রেসার কবুতরগুলো বিক্রি করা উচিত বা কিনে নেওয়া উচিত। অনেকের ধারণা কবুতর যখন নিজে নিজে খেতে পারে তখন রেসার কবুতরকে বেচা উচিত বা কিনে নেওয়া উচিত। আবার অনেকের ধারণা রেসার কবুতর যখন নিজে নিজে খেতে পারে, তারপরে যখন স্বাবলম্বী হয়ে ওঠে এবং একদম পারফেক্ট একটা বয়স হয়, তখন রেসার কবুতরকে যদি আমরা কিনে নিয়ে যাই তাহলে ওই কবুতরটি স্থান পরিবর্তনের কারণে কোনো ধরনের সমস্যা হবে না এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে না। ঠিক তখনই এই সময় যদি আমরা আমাদের পছন্দের কবুতরকে কিনে নিয়ে যাই তাহলে এটাই হলো একান্ত উত্তম সময়। তো বন্ধুরা, আমি প্রথমে বলবো যে কবুতরটি নিজে নিজে খেতে পারে না, আপনি শখের বসে হয়তো বা কবুতরটি কিনে নিয়ে গেছেন, এটা কিন্তু আপনার জন্য উচিত হয়নি। কারণ আপনি কবুতরটাকে কতটুকু নিজে নিজে খাইয়ে বড় করতে পারবেন তা কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। যদি মা এবং বাবার কাছে থাকতো তাহলে কিন্তু এটা অনিশ্চিত হতো না, মোটামুটি নিশ্চিত থাকতো। আপনার হাতে চলে যাওয়ার কারণে হয়তো বা আপনি তাকে অপুষ্টিতে বা নিজে নিজে খেতে না পারার কারণে সে অনেক কষ্ট করবে। আপনি কিন্তু কষ্ট করেও একটা কবুতরের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারেন। তাই বলবো নিজে নিজে খায় না এমন ভেবি নেওয়া উচিত নয়, এবং যে ভাই হাত বদল করছেন টাকার বিনিময়ে এটা করা একান্তই উচিত নয়। আমি সমালোচনা করছি না, গঠনতান্ত্রিক ভাবে এগুলার আলোচনা করছি। যদি স্বভাবগতভাবে যদি আপনার সাথে এটি মিলে যায় তাহলে আমি ক্ষমা প্রার্থী। এবার আসি আমরা বন্ধুরা আমরা দ্বিতীয় স্টেপে। কবুতর নিজে নিজে খেতে পারে, এই ক্ষেত্রে আমরা ট্রান্সফার করতে পারবেন, হাত বদল করতে পারি বা কোনো ভাইকে নিয়ে ইচ্ছা করে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আমি মনে করি ওই সময় না নেওয়াটাও ভালো, কারণ নেওয়া যেতে পারে, একদম না নেওয়া যায় এটা ঠিক হবে না এটা বলবো না, নেওয়া যেতে পারে। কারণ আপনি যদি কিনে নিয়ে যান তাহলে এটা আপনার এখানে গিয়ে খাবার দাবার বন্ধ করে দিতে পারে। স্থান বদলের কারণে এবং মা এবং বাবা থেকে আলাদা করার কারণে সে কিন্তু তার খাবার দাবার বন্ধ করে দিতে পারে। তখন সেই প্রতিকূল অবস্থার মধ্যে আপনি পড়ে গিয়ে আপনার কবুতর নষ্ট হয়ে যেতে পারে সম্ভাবনা থাকে। এক্ষেত্রে এই অবস্থায় না নিয়ে মা এবং বাবা থেকে যাতে করে মিনিমাম সপ্তাহ 10 দিন যদি আলাদা থাকে, আর এরপর যদি আপনি কবুতরটিকে নিয়ে যান তাহলে এই কবুতরটি আশা করা যায় স্থানান্তর হওয়ার পরে কোনো সমস্যা হবে না। এবার আমরা আসি পরবর্তী স্টেপে। যদি কোনো ভাই সবসময় চান যে ওনার কবুতরগুলা যেন একদম এক পর বা দুই পর অবস্থায় তিনি বিক্রি করেন বা এর আগে বিক্রি করেন না, তাহলে আপনাকে অবশ্যই ওই জিনিসটি মাথায় রাখতে হবে যে ওই ভাই কোনো ক্রমেই ওই কবুতরগুলাকে কি বাহিরে লোকেশন চেনান কিনা। যদি লফটের বাহিরে ওই কবুতরগুলাকে লোকেশন চেনান বা চিনিয়ে থাকেন বা বিন্দু মাত্র লফট থেকে বাহিরে রাখেন এবং ওই জায়গার লোকেশনটা বা ওই জায়গার আকাশটা ওই রেসিং পিজন বা রেসার কবুতরের বাচ্চাটা দেখে থাকে, তাহলে আমি নিশ্চিত হয়ে বলতে পারি 70% আপনি এই কবুতরটি নিয়ে পুষ মানাতে পারবেন না। যদি কোনো লফটের মালিক ভাই এমনটি করেন, ইচ্ছে করে করেন, তাহলে অবশ্যই বলবো আপনি এরকমটি করবেন না, কারণ ওই রকম করে নতুনদেরকে নিরুৎসাহিত করবেন না এবং তাদের অত্যন্ত কষ্টের টাকা এবং অত্যন্ত শখের একটা জিনিস আপনার কাছ থেকে নিয়ে গেল। এটা তো এমনিতেই পুষ মানাতে অনেকটা কষ্ট, তারপরে যদি আবার আপনি এটাকে লোকেশন দেখানোর পরে আবার তার বাসায় লোকেশন দেখিয়ে পুষ মানাতে চায়, এক্ষেত্রে 70 থেকে 80% সম্ভাবনা থাকে কবুতরটি হারিয়ে যাওয়ার। এবং ওই কবুতরটি আপনার আশেপাশে যদি বিক্রি করে থাকেন তাহলে হয়তো আপনার এখানে ফেরত চলে আসবে, আর যদি আপনার আশেপাশে বিক্রি না করে থাকেন তাহলে কবুতরটি হারিয়ে যাবে। তাই বলবো এটি কবুতরের ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন না। ইচ্ছে করে অবশ্যই যদি বিক্রি করেন, যে সমস্ত কবুতর বিক্রি করবেন বা হাত বদল করবেন তা অবশ্যই আপনাকে আপনার লফটের ভিতরে রেখে লফট থেকে কোনো ক্রমে বাহির করবেন এমন কবুতর বিক্রি করবেন না। আর যদি এমন কবুতর বিক্রয় করতেই হয় তাহলে ক্রেতাকে অবশ্যই বলে দেবেন যে এই কবুতর কোনো সময় ছাড়বেন না, কারণ যদি ওই কবুতরটি সে না বুঝে না জেনে এবং আপনার কথা বিশ্বাস করে ছেড়ে দেয় তাহলে সেই কবুতরটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা 70 থেকে 80 ভাগ বেশি। আর বয়স্ক হলে তো কোনো কথাই নেই বন্ধুরা। তাই বলবো আমরা এই 3টা ক্যাটাগরির বাচ্চা থেকে প্রথম যে ক্যাটাগরিটি বললাম যে কবুতর বাচ্চা নিজে নিজে খাইতে পারে না, ওই কবুতরের বাচ্চাগুলোকে
সঙ্গে টাকার লোভে বিক্রি করা ঠিক না, বা কিনে নেওয়া, শখের বসা কিনে নেওয়া ঠিক না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কবুতর শুধু নিজে নিজে খাবারটা শিখলো ওই অবস্থা নেওয়াটা ঠিক না, কারণ অনেক সময় আছে কবুতর স্থান বদল করার কারণে কবুতরের বাচ্চা তারা নিজে নিজে খাওয়া বন্ধ করে দেয়। এরপরে যেটা হলো কবুতরের বাচ্চা কবুতর থেকে 10 থেকে 12 দিন আলাদা করে রাখার পর, বাচ্চা মা এবং বাবা থেকে 10 থেকে 12 দিন আলাদা রাখার পর যদি তাকে নিয়ে যান আপনি, তাহলে এটা আপনার এখানে পুষ মানানোর জন্য এবং নিজে নিজে খেতে পারার জন্য অনেক ভালো একটা অবস্থান থাকবে। আর ওই বয়সের বাচ্চাগুলো আমাদেরকে কেনা বেচা করা উচিত। যে কিনবেন, যিনি কিনবেন ভেবেচিন্তে কিনবেন, যিনি বিক্রি করবেন ভেবেচিন্তে বিক্রি করবেন, অবশ্যই বিক্রি করবেন। তো বন্ধুরা, এই বিষয়ে আজকে মোটামুটি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক অপশন তো খোলা আছেই। ওই রকম নিত্য নতুন টিপসমূলক ভিডিও পেতে অবশ্যই আমার রব্বানি মিডিয়া চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। দেখা হয়ে যাবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন আপনার কবুতরের প্রতি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা সৃষ্টি আছে।